আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। ডিআরএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা সবাই নিশ্চয় অনেক ভালো আছেন। আমাদের আগের যে ভিডিওগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম, যে টেলিভিশনগুলো রিভিউ, সেগুলি অবশ্যই আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছেন। তো আজকেও নতুন একটা টেলিভিশনের রিভিউ নিয়ে চলে এসেছি। সো আমি যদি আজকে টেলিভিশনটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, তো ফার্স্টে বলতে হবে এটা হচ্ছে একটা AU সিরিজের টেলিভিশন। স্যামসাং বিগত কয়েক বছর ধরে কিন্তু বিভিন্ন সিরিজের টেলিভিশনগুলি করছে। তো এটা হচ্ছে AU সিরিজের একটা টেলিভিশন, যেটা হচ্ছে 7700 মডেলের। এটা হচ্ছে মূলত একটি 50 ইঞ্চি টেলিভিশন। সো এই সিরিজের কিন্তু আর বিভিন্ন সাইজের টেলিভিশন রয়েছে। তো আজকে আমি এই টেলিভিশনটা আপনাদের সাথে পরিচয় করে দিব। ইভেন এই টেলিভিশনটার সাথে কি কি ফিচার আছে এবং স্পেসিফিকেশন সবকিছু আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। ভিউয়ার্স, এই টেলিভিশনটাকে কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এই টেলিভিশনটা কিন্তু টেবিল স্ট্যান্ড করা আছে। টেবিল স্ট্যান্ডের পাশাপাশি এই টেলিভিশনটা কিন্তু আপনারা ওয়ালেও হ্যাং করে ফেলতে পারবেন ওয়াল মাউন্টের সাথে। সো ভিউয়ার্স, এই টেলিভিশনটা আপনারা ওয়াল মাউন্ট এবং টেবিল স্ট্যান্ডের সাথে কিন্তু আপনারা ব্যবহার করতে পারছেন। আপনারা ইচ্ছা করলে দেয়ালও সেট করে নিতে পারেন এবং টেবিল স্ট্যান্ড করেও রাখতে পারেন। সো ভিউয়ার্স, এই টেলিভিশনটা আপনারা অফিসিয়ালি 2 বছরের প্যানেল এবং 1 বছরের পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন। আর এই টেলিভিশনটা নিতে হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। আমরা ড্রিম ইলেকট্রনিক্স বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনগুলি আপনাদেরকে দিয়ে আসছি। ঠিক সেইভাবেই আপনারা কিন্তু এই স্যামসাং এর এই টেলিভিশনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। ফার্স্টে যদি এই টেলিভিশনটার ডিসপ্লে রেজুলেশন বলি, তাহলে অবশ্যই বলতে হবে এই টেলিভিশনটাতে HDR টেকনোলজি ব্যবহার করা হয়েছে ডিসপ্লেতে। আর এই টেলিভিশনটা অবশ্যই একটা 4K টেলিভিশন। এটাতে রেজুলেশন সর্বোচ্চ দেওয়া আছে 2180 ইন্টু 3840 পিক্সেল। দ্যাট মিনস হচ্ছে একটা 4K রেজুলেশনের একটা টেলিভিশন। সো এটা ব্যতীত এই টেলিভিশনের প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, এটা মূলত একটা টাইজেন একটা প্রসেসর। আপনারা অবশ্যই জানেন স্যামসাং তাদের নিজস্ব তৈরিকৃত এই প্রসেসরটা কিন্তু বিগত কয়েক বছর ধরে ব্যবহার করে আসছে। ওকে, তো ভিউয়ার্স, এই HDR বা এই যে রেজুলেশনের ফলে এই টেলিভিশনটাতে আপনারা যে কালার কন্ট্রাস্ট বা যে ফিলটা আপনারা পাবেন, এটা বলবো যে আপনাদের অনেক ভালো লাগবে। সাধারণত সো এই টেলিভিশনটার যে HDR যে টেকনোলজিটা রয়েছে এবং এর যে রেজুলেশনের কারণে আপনারা যখন এই টেলিভিশনটাতে কোনো ভিডিও দেখবেন, তখন কিন্তু আপনার মনে হবে যে আপনি বাস্তবে আসলে সেই জায়গায় আপনি অবস্থান করছেন। তো ভিউয়ার্স, আমি যদি এই টেলিভিশনের অ্যানাদার পার্টগুলি নিয়ে যদি একটু কথা বলি, ফার্স্টে বলতে হবে এই টেলিভিশনে HDMI পোর্ট আছে 3টা। HDMI পোর্টের সাথে সাথে একটা USB পোর্ট আছে। একটা USB পোর্টের ফলে আপনারা পেন ড্রাইভ কানেক্ট করে আপনাদের পছন্দের ভিডিও বা ফাইলগুলি আপনারা দেখেন। পাশাপাশি এই টেলিভিশনটাতে ওয়াইফাই কানেক্টিভিটি তো আছেই, পাশাপাশি কিন্তু এই টেলিভিশনটাতে ব্লুটুথ সিস্টেমও আছে। সো ব্লুটুথ সিস্টেমের ফলে আপনারা যে কোনো ব্লুটুথ ডিভাইস টেলিভিশনটার সাথে কিন্তু কানেক্ট করে ফেলতে পারছেন। অ্যাজ লাইক আপনারা যদি ব্লুটুথ সাউন্ড সিস্টেম অ্যাড করতে চান সেটা পারছেন। আপনারা যদি ব্লুটুথ বিভিন্ন ডিভাইসগুলি টেলিভিশনের সাথে কানেক্ট করতে চান সেটাও কিন্তু আপনারা খুব সহজেই করে নিতে পারছেন। তো ভিউয়ার্স, এই টেলিভিশনটাতে কিন্তু আপনারা ব্লুটুথ এবং ওয়াইফাই এর সুবিধাগুলি কিন্তু উপভোগ করতে পারছেন। খুব ইজিলি কিন্তু এই টেলিভিশনটাতে ওয়াইফাই কানেক্ট করে ফেলতে পারছেন, পাশাপাশি কিন্তু ব্লুটুথ সিস্টেম কিন্তু আছে। সো ব্লুটুথ সিস্টেম থাকবার ফলে আপনারা কিন্তু এই টেলিভিশনটার সাথে যে কোনো ব্লুটুথ ডিভাইস অ্যাড করে ফেলতে পারছেন। পাশাপাশি কিন্তু এখন বাজারে বিভিন্ন রকমের ব্লুটুথ সাউন্ড সিস্টেম কিন্তু পাওয়া যাচ্ছে, সেটাও কিন্তু টেলিভিশনটার সাথে আপনারা কানেক্ট করে নিতে পারছেন। আপনারা আপনাদের স্মার্টফোনের বা আপনাদের মুঠোফোনটা কিন্তু খুব সহজে কিন্তু এই টেলিভিশনটার সাথে আপনারা কানেক্ট করে ফেলতে পারবেন। আপনার ফোনের যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু খুব সহজে টেলিভিশনে স্ক্রিন ক্যাস্ট বা স্ক্রিন মিররিং কিন্তু আপনারা করে নিতে পারছেন এই টেলিভিশনটা। তো ভিউয়ার্স, এক নজরে যদি এই টেলিভিশনটার ওভার স্পেসিফিকেশন যদি আপনাদের সাথে শেয়ার করি, তো ফার্স্টেই এই টেলিভিশনটার ডিসপ্লে সম্পর্কে বলতে হবে। এই টেলিভিশনটাতে অবশ্যই LED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রেজুলেশন দেওয়া হয়েছে 3840 ইন্টু 2160 পিক্সেল, যেটা 2180 ইন্টু 3840 পিক্সেল। ব্রাইটনেস দেওয়া হয়েছে ব্রাইটনেস ডিটেকশন। কন্ট্রাস্ট রেশিও দেওয়া হয়েছে মেগা কন্ট্রাস্ট। অ্যাসপেক্ট রেশিও দেওয়া হয়েছে 16
9x9, কালার সাপোর্ট অবশ্যই পার কালার, HDR10+ রাখা হয়েছে টেলিভিশনটাতে, স্পিকারে রাখা হয়েছে স্পিকার টাইপ 2CH, সাউন্ড আউটপুট RMS 20 ওয়াট। আমি যদি এই টেলিভিশনটার প্রসেসর নিয়ে যদি একটু কথা বলি তাহলে ফার্স্টেই বলতে হবে এই টেলিভিশনটাতে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল প্রসেসর 4K। ব্লুটুথ সিস্টেম নিয়ে যদি কথা বলি, ব্লুটুথ রাখা হয়েছে 4.2, ওয়াইফাই অবশ্যই আছে। অপারেটিং সিস্টেমে রাখা হয়েছে তাইজন অপারেটিং সিস্টেম, যেটা স্যামসাং নিজেরাই প্রোভাইড করছে। আর ফিচার্সের কথা যদি বলি, এই টেলিভিশনটাতে আপনারা বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজের পাশাপাশি এই টেলিভিশনটাতে পেয়ে যাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট, এক্সিলা, গ্যালারি সহ আরও অনেক কিছু। পোর্ট কানেকশনস নিয়ে যদি একটু কথা বলি তাহলে বলতে হবে এই টেলিভিশনটাতে ডলবি ডিজিটাল প্লাস ব্লুটুথ অডিও সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা কিউ সিম্ফনি নামকরণ করেছে স্যামসাং। ইউএসবি পোর্ট আছে একটা, এইচডিএমআই আছে 3টা পোর্ট, এবং পিকচার্স কোয়ালিটি নিয়ে যদি একটু কথা বলি, 2000 হাইব্রিড লগ গাম্মা ইউজ করা হয়েছে পিকচার কোয়ালিটিতে। পাওয়ার কনজাম্পশন নিয়ে যদি কথা বলতে হয়, টেলিভিশনটাতে 220 থেকে 240 ভোল্টের পাওয়ার কনজাম্পশন ব্যবহার করা হয়েছে। আর এই টেলিভিশনটা স্যামসাং আপনাদেরকে দিচ্ছে অফিসিয়ালি, যেটা 2 বছরের প্যানেল এবং 1 বছরের পার্টস সহকারে। এই টেলিভিশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ড্রিম ইলেকট্রনিক্সে। আপনারা স্যামসাং ব্যতীত বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনগুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি। সো ভিউয়ার্স, এই টেলিভিশনটার সাথে সাথে আরো বেশ কিছু টেলিভিশনের রিভিউ কিন্তু খুব শীঘ্রই আসতে যাচ্ছে। সো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। স্যামসাং এর পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশনগুলি আপনারা একমাত্র পেয়ে যাচ্ছেন ডিআরএম ইলেকট্রনিক্সে। সো আপনারা যদি একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন পারচেস করতে চান তাহলে আপনারা একবার হলেও আমাদেরকে নক করে ফেলতে পারেন। তো সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। নেক্সট রিভিউর জন্য অবশ্যই অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।